এজন্য অনিয়মের স্বর্গরাজ্য। ভবনের জন্য নেওয়া হয়েছে রাজুকের অনুমোদন, অথচ মানা হয়নি অনেক নিয়ম। কোনোটির নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, নেই পর্যাপ্ত সিঁড়ি। কোনো ভবনে আবার গড়ে তোলা হয়েছে রেস্টুরেন্ট। রাজধানীতে অভিযানের প্রথম দিন বনানীতে মিলেছে এমন কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন, যাদের মালিককে নকশার বাইরে স্থাপনা সরাতে 2 দিনের সময় দেওয়া হয়েছে। আর যদি তা না হয় তাহলে অপসারণের উদ্যোগ নেবে রাজুক। বনানীতে অভিযানের শুরুতে কয়েকটি বহুতল ভবনে অনিয়ম নজরে আসে রাজুক কর্মকর্তাদের। প্রাসাদ ট্রেড সেন্টারে নকশা বহির্ভূতভাবে রেস্টুরেন্ট গড়ে তোলার পাশাপাশি পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি পাওয়া যায়। এছাড়া যেখানে লিফট থাকার কথা সেখানে মেলেনি তা। অনিয়ম পাওয়া যায় বহুতল এবিসি হাউসেও। 12 তলার অনুমোদন নিয়ে 13 তলায় গড়ে তোলা হয়েছে রেস্টুরেন্ট। 2টি সিঁড়ি থাকার কথা থাকলেও আছে একটি। সেই অ্যাপ্রুভ ড্রয়িংয়ে আছে হচ্ছে 2 দিকে সিঁড়ি দেখানো আছে, আর আমরা বাস্তবে একদিকেই সিঁড়ি পেয়েছি। এই মুহূর্তে আমরা ওনাদেরকে বলবো অতিরিক্ত অংশ যেটুকু আছে সেটুকু সরিয়ে ফেলতে। যদি তারা না সরায় তাহলে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে এটা উচ্ছেদ অভিযান পরিচালনা করব, এবং সেক্ষেত্রে আমাদের জরিমানার বিধান আছে, জেল দণ্ডের বিধান আছে। নকশার বাইরের স্থাপনা সরাতে কর্তৃপক্ষকে 2 দিনের সময় দিয়েছে রাজুক। মতিঝিল এলাকার অভিযানেও কয়েকটি ভবনে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা পায়নি রাজুক কর্মকর্তারা। এখানেও ভবন মালিকদের সময় দিয়েছে রাজুক। আমরা যে কয়েকটা দেখলাম তার মধ্যে একটা ভবনে ফাইটিং কোনো এলিমেন্টস নাই, এবং ইমার্জেন্সি আমরা একটাতে পাই নাই, একটা পেয়েছি, সেটাও আপনার কিছু প্রতিবন্ধকতা রয়েছে। রাজুক ছাড়াও কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি দল। ফায়ার সেফটির জন্য যে আমরা সেখানে এক্সিট স্টেয়ার দেখব, সেখানে আমরা সেফটি লবি দেখব, সেখানে আমরা হাইড্রেন্ট দেখব, সেই বিল্ডিংয়ে স্প্রিংক্লার আছে কিনা দেখব, পর্যাপ্ত পরিমাণে সিঁড়ি আছে কিনা দেখব, ছাদ ওপেন আছে কিনা সেটা দেখব। এদিকে সোমবার এফআর টাওয়ার পরিদর্শন করেছেন গণপূর্ত মন্ত্রণালয় এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের তদন্ত কমিটির সদস্যরা। অন্যদিকে অগ্নি দুর্ঘটনার প্রতিরোধে ফায়ার সার্ভিসের সক্ষমতার পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। 4 মাসের মধ্যে এই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।